আইপিএল 2026-এ মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টারকে আপনারা কোন দলে হয়ে দেখতে চান? চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, নাকি মুস্তাফিজুর রহমানের সেই পুরনো দল সানরাইজার হায়দ্রাবাদে? দেখেন, 2025-এর মেগা অকশনে মুস্তাফিজুর রহমান বিক্রি হয়নি, ভিত্তিমূল্য 2 কোটি, কিন্তু কোনো দল কেনেনি মুস্তাফিজুর রহমানকে। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস বাধ্য হয়ে ম্যাকব্রুকের জায়গায় 3 ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসে এবং খেলে। 3 ম্যাচে 4 উইকেট নেয় মুস্তাফিজুর রহমান। তবে আমি গ্যারান্টি দিচ্ছি 100% মুস্তাফিজুর রহমান 2026-এর যে মিনি অকশন ডিসেম্বর মাসে হবে, মাত্র 9 দিন বাদে সেদিন দল পাবে। 100% মুস্তাফিজুর রহমান দল পাবে। সম্ভাবনা কলকাতা নাইট রাইডার্সে আছে, চেন্নাই সুপার কিংসে আছে, আর আছে দিল্লি ক্যাপিটালসে। দিল্লি ক্যাপিটালসে কেন সুযোগ আছে? কারণ এই মুহূর্তে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি20 লিগ খেলছে মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস এবং দুবাই ক্যাপিটালসের মালিকানা একই, ফ্র্যাঞ্চাইজি একই। তো বিষয় হলো যে ডেবিউ ম্যাচে গতকাল মুস্তাফিজুর রহমান প্রথম বলে গুরবাজকে আউট করে এবং ম্যাচে হয়তো দুবাই ক্যাপিটাল জিততে পারেনি, কিন্তু মুস্তাফিজুর রহমান সেরা বল করেছে, 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো এই মুস্তাফিজুর রহমান 2024-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিল, ভালো খেলেছিল, প্রথম দিক থেকে টানা 7 ম্যাচ খেলেছিল। মুস্তাফিজুর রহমান 9 ম্যাচে 14 উইকেট নিয়েছিল 2024-এ। আর এই মুস্তাফিজুর রহমান থেকেও লো কোয়ালিটির বলার, এই মনে করেন আফগানিস্তান, শ্রীলঙ্কার, তারা কিন্তু খেলছে। তো এবারের নিলামে মুস্তাফিজুর রহমানের 2 কোটি ভিত্তিমূল্য। শুধু মুস্তাফিজুর রহমান না, সাকিব আল হাসানও আছে। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য কমে হয়ে গেছে 1 কোটি। দেখা যায় সাকিব আল হাসান জায়গা পায় কি না, পাওয়া তো উচিত। সঙ্গে মুস্তাফিজুর রহমান 100% জায়গা পাবে। বাংলাদেশের বিশেষ খুব সেই রকম ক্রিকেটার নেই যারা আইপিএল খেলার সুযোগ পায় বা যোগ্য। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, এরা কিন্তু আইপিএল খেলার যোগ্য, কারণ এদের থেকেও খারাপ কোয়ালিটির ক্রিকেটাররা সুযোগ পেয়ে যায় আইপিএলে। কীভাবে পায়, কেন পায়, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের যে 2 কোটি ভিত্তিমূল্য, সেই 2 কোটি ভিত্তিমূল্যে অনেক ক্রিকেটার আছে, বিদেশি বড় বড় ক্রিকেটারও আছে, কিছু ছোট ক্রিকেটারও আছে। এই যেমন ধরেন 2 কোটি ভিত্তিমূল্যতে মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে মুজিবুর রহমান, টম কারান, বেন ডাকেট, ড্যারেল মিচেল, রচিত রবীন্দ্র, স্টিভ স্মিথ, জশ ইংলিশ, ক্যামেরুন গ্রিম, মাথিসা পাথিরানা, সাই হোপ, জেসন হোল্ডার, জেমিসন, মাইকেল ব্রেসওয়েল, লিভিংস্টন, ডেভিড মিলার, এই সকল তারকা ক্রিকেটাররাও কিন্তু আছে। তো দেখা যাক, অকশনে নজর থাকবে। আশা করি মুস্তাফিজুর রহমান দল পাবে। আপনারা কমেন্ট করে জানাবেন মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান বাদে আর কোন ক্রিকেটার আইপিএল খেলার যোগ্য। যদি নিলামের সুযোগ পায় তাহলে কি বিসিবি এনওসি দেবে? অবশ্যই মুস্তাফিজুর রহমানকে তো বিসিবি এনওসি দিয়েই থাকে, ছাড় সবসময় দেয়। তবে হ্যাঁ, মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে সেরা একজন টি20 বলার, নো ডাউট। এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিং আছে 8 নম্বরে। এরপরেও যদি মুস্তাফিজুর রহমান আইপিএলে সুযোগ না পায়, ভালো পারফরমেন্স দেওয়ার পরও, তাহলে তো মন খারাপ হওয়ারই কথা এবং প্রশ্ন ওঠে। তো আমি যেমন বললাম, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের কেন সুযোগ আছে মুস্তাফিজুর রহমানকে নেওয়ার? কারণ প্লেয়ার রিলিজ করার পর এই মুহূর্তে প্রত্যেক দলের কাছে যে পরিমাণ অ্যামাউন্ট আছে, সব থেকে বেশি আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, প্রায় 64 কোটি 30 লক্ষ টাকা। তারপরে দ্বিতীয় নম্বরে আছে চেন্নাই সুপার কিংস, 43 কোটি 40 লক্ষ টাকা। বাকি অন্যান্য দলের কাছে আছে কিন্তু কম। সব থেকে কম টাকা আছে বা নিলামে সব থেকে কম প্লেয়ার কিনবে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ তাদের কাছে মাত্র 2 কোটি 75 লক্ষ আছে। চলেন এক নজরে দেখে নিই কোন দলের কাছে কত টাকা আছে। যেমনটা বললাম, কেকেআর সর্বোচ্চ 64 কোটি 30 লক্ষ, চেন্নাই সুপার কিংস 43 কোটি 40 লক্ষ, আরসিবি 16 কোটি 40 লক্ষ, মুম্বাই ইন্ডিয়ান্স 2 কোটি 75 লক্ষ, সানরাইজার হায়দ্রাবাদ 25 কোটি 50 লক্ষ, গুজরাট টাইটান্স 12 কোটি 90 লক্ষ, রাজস্থান রয়্যালস 16 কোটি 5 লক্ষ, দিল্লি ক্যাপিটালস 21 কোটি 80 লক্ষ, লখনৌ সুপার জায়ান্টস 22 কোটি 95 লক্ষ এবং পাঞ্জাব কিংস 11 কোটি 50 লক্ষ। তো এবারে নিলাম একেবারে ছোট মিনি অকশন হবে না, মোটামুটি ভালো অকশন হবে। তবে হ্যাঁ, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে লিমিট করে দেওয়া হয়েছে, 18 কোটির বেশি কোনো বিদেশি ক্রিকেটার বিক্রি হবে না। যদি বিক্রি হয় তাহলে 18 কোটি পাবে বিদেশি ক্রিকেটার, বাকিটা চলে যাবে ক্রিকেট উন্নয়নের জন্য। বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। বাকি আপনাদের মতামত জানাবেন। মুস্তাফিজুর রহমানের 2 কোটি ভিত্তিমূল্য হলেও মিনিমাম কত কোটি টাকায় বিক্রি হওয়া উচিত? আমার মনে হয় মিনিমাম 7-8 কোটি পাওয়া উচিত। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার উপর নির্ভর করছে, টিম কম্বিনেশনের উপর নির্ভর করছে, মুস্তাফিজুর রহমান কোন দলে কোন জায়গায় ফিট হচ্ছে। আর মুস্তাফিজুর রহমানকে যদি কোনো দল নেয়
কন্টিনিউ খেলানোর জন্যই নেবে, বেঞ্চে বসে রাখার জন্য নেবে না। তবে আপনাদের মতামত জানাবেন যে মুস্তাফিজুর রহমান কোন দলের হয়ে খেললে ভালো হয়, দিল্লি ক্যাপিটালস যেটা খেলছে, নাকি কলকাতা নাইট রাইডার্স, নাকি চেন্নাই সুপার কিংস, নাকি সানরাইজার হায়দ্রাবাদ। ভালো থাকবেন, ধন্যবাদ।